আচ্ছা রেডি হচ্ছে এখন। তো বন্ধুরা আমরা এখন চিকমাঙ্গালুর বেড়াতে যাব, তাই সবাই মিলে রেডি হচ্ছে। এই হচ্ছে আমার একটা ফেদামুখো বন্ধু, নুনুমুখো বন্ধু। তো দেখতেই পাচ্ছ, আর একটাই যে তোমাদেরকে দেখাচ্ছি, বলো বান্ডব বন্ধু, যে একটা বান্ধব বন্ধু। মানে সে তো কখন থেকে বলেছি মাইয়ার মতো, মানে এখনো পর্যন্ত বেরোচ্ছে না। আর একজন এ পাশে আছে, সে সবে যে ঠাকুরের মন্ত্র জপ করছে। এবার কখন বলেছি আর কখন বেরোচ্ছে সবাই। হ্যাঁ তো বন্ধুরা, তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এই তো ফেদামুখোগুলো সবাই বেরিয়ে পড়েছে। আর এই যে একটা ফেদামুখো সব থেকে বড়, এই যে মাগিবাজ, এটা মানে আমার বেরোতে বাড়া বিয়ে তো সালা বেরোতে বাড়া এখনো 1 ঘন্টা টাইম লাগে। তো আমাদের তো আরও বন্ধুরা বেরিয়ে চলে গেছে, তো আমরা এখন অটো ধরবো, দাঁড়িয়ে আছি। তো দেখা যাক জায়গাটা কেমন। আমরাও ফার্স্ট বলতে কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। মানে যদি হারিয়ে যাই তাহলে গাধার গানে ঢুকে যাবো বাড়া। চলো। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি কোলার। আর এখানে অনেকক্ষণ অটো থেকে দাঁড়ানোর পর আর ভালো লাগছিল না, কিন্তু অটোতে মানে একটা সুন্দর মানে ঝাঁকানাকা একটা মেয়ে মানে ছিল, মানে কি দেখতে। কিন্তু কথাটা হচ্ছে লোকাল মেয়ে মানে প্রচুর পেটাবে মায়েরি, তাই আর রিস্ক নিলাম না। নাহলে যদি একটু পটানোর চেষ্টা করতাম, যেহেতু লোকাল মেয়ে তাই আর রিস্ক নিলাম না। তো এই তো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেছি কোলার বাস স্ট্যান্ড। তো কোলার বাস স্ট্যান্ডের ভিউটা কিছু এইরকমই। এখান থেকে আমরা বাস ধরে যাব ম্যাজেস্টিক থেকে ডাইরেক্ট চিকমাঙ্গালুর। তো এখানে এইভাবে পুজো টুজো হয়, খুব সুন্দর। এইভাবে দেখছো। ছবি নিয়ে দরকার নেই। এখানে একটা ইয়ে করো যে আমরা চলে এসেছি। তো বন্ধুরা আমরা এখন এটা কোথায়, ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক পৌঁছে গেছি। অনেকক্ষণ মানে বসে বসে পুরো গাঁটটা ব্যথা হয়ে গেল। এরপর আরও 8 ঘন্টার সফর আছে আমাদের। তো এই জায়গাটা আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো এবার বাসে উঠে টিকিট কাটার পালি। তো যাই কি হয় দেখা যাক। এই না কিছু না, বলো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি অনেক পুরো একদম মাঝ পথে। কিন্তু বর্তমানে আমরা দুটো ফেদাচো দিয়ে একটু বেরিয়ে এসেছি একটু পাইচারি দিতে। এখানে ঢাবা আছে কিন্তু কুত্তার মতো খাবার দাবার, তাই খেতে পারবো না। তাই বিস্কুট টিস্কুট নিয়ে একদম বাসে তুলে নিয়েছি। এখন একটু পাইচারি মারছি, যখন বাসটা ছাড়বে তখন আবার বাসে। কিন্তু কথাটা হচ্ছে পুরো 12 ঘন্টা মানে বাসে বসে বসে পুরো গাঁটটাই ব্যথা হয়ে গেল পুরো। এই আর আমরা হচ্ছে কঞ্জুসুদা মাল, সরকারি বাসে যাব, কম টাকা খরচা হবে, তাই আমরা একটু মানে পয়সা বাঁচাতে চাইছি আর কি। তাই একটু সরকারি বাসে যাচ্ছি কঞ্জুসুদার মতো হয়ে, মোটামুটি ঘুরে নেব। আর তোমরা ওই জায়গাটা দেখো, একদম ওপি লেভেলের জায়গা, ঠিক আছে। আর ওখানে পয়সা জানানো হচ্ছে, ওখানে কি কি দেখা হচ্ছে দৃশ্যগুলো। হ্যাঁ একদম। তো বন্ধুরা আমরা ফাইনালি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, পুরো চিকমাঙ্গালুর বাস স্ট্যান্ড। তবে এই সব যে বাসগুলো দেখছো, এই যে পিছনে যে রেড কালার যে বাসগুলো দেখছো, এগুলো হচ্ছে কম পয়সার। মানে আমরা তো ভিখিরি, সরকারি বাস, তাই সরকারি বাসেই চলে এলাম কম পয়সায়। তো এবারে Turn right onto National Highway 170. আর বর্তমানে দুটো বন্ধু গেছে, তো ওরা ওয়াশরুমে গেছে। তো ওরা কখন আসে দেখি। তো তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাবো, যতটা ভিডিও হয় পুরো ভিডিওটাই আপলোড করব। এটা হচ্ছে চিকমাঙ্গালুরের বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় যাওয়া যায় বর্তমানে। তো আমরা পৌঁছে গেছি। এগুলো সরকারি বাস। মালটা কোথায় গেছে? তো
তো বন্ধুরা আমরা পৌঁছে এসে এখানে কোনো রকম একটা ফেদামুখে একটা রুম নিয়ে নিয়েছি। তো এইরকম রুমটাই দেখতে পাচ্ছ, বেশি কিছু একটা নেই, তাও মোটামুটি অনেকক্ষণ থেকে এসে ওই বাস স্ট্যান্ড থেকে অনেক হাঁপানি রুম টুম খুঁজে মানে বিশাল চব্য মানে এরপরে বাইরে যাব, ক্যাব বুক কোথায় হয় সব কোথায় সব দেখাবো তোমাদেরকে। কোথায় তোমরা যদি এখানে আসতে চাও তো বলে দেবো প্রপারলি কোথা থেকে কোথায় আসবে, কী ব্যাপার সবই বলে দেবো, ঠিক আছে। রুমটা দেখো 1,500 টাকায়, মতলব কি হ্যাঁ 1,500 টাকা বাংলাতে বলছি, 1,500 টাকায় এই রুমটা, মতলব কি একটা সিঙ্গেল রুম, ডবল বেডশিট, আর এই যে একটা ফেদা এরকম একটা টিভি থাকবে, আর এখানে বাড়া কি বাল ছাল বানা রাখা যায় জানি না, এই সব কিছু একটা, আর এখানে বাথরুম, আর দ্বীপ মনে হচ্ছে, আচ্ছা এই দ্বীপ মুছছে, ঠিক আছে।